কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। আল্লাহ যাদের এমন বাবা কবরের বাসিন্দা, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে रहमत गादा की वास्ते, रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। माबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাকুলিয়া থানাধীন ওয়াজের আলী রোড সংলগ্ন ময়দানে বাবা মায়ের দোয়া সংগঠন এবং এলাকাবাসীর ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গাউসে পাকের ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে এই মিলাদ মাহফিলের মধ্যে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ, আপনার রহমতের কোনো কমতি হবে না। আপনার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ও আল্লাহ, আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ। বিশেষ করে নাসরিন খানম রেশমা, উনি অসুস্থ আল্লাহ, কঠিন রোগে আক্রান্ত আল্লাহ। রেশমা বেগমকে আপনি শেফা আজলা কামেলা নসিব করে আল্লাহ দুনিয়া আখিরাতের সৌন্দর্য গ্রহণ করার তৌফিক দান করে দেন। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। আল্লাহ যাদের এমন বাবা কবরের বাসিন্দা, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম আল্লাহ, যাদের এমন মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, অনেকের দাদার বংশ দাদির বংশ কবরে, নানা নানির বংশ কবরে, প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ। কমিটির সাজ্জাদের দাদির জন্য দোয়া চাইছে আল্লাহ, সাজ্জাদের দাদিরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকেই তো দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বাবার দোয়া সংগঠনের যত মানুষ দোয়া চায় আল্লাহ, তাদের প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করো। মনিব আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমার ফারুক ভাই সহ এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ, জান্নাতের বাগান তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। ও আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে চট্টগ্রামে, চট্টগ্রামের মধ্যে বিশাল একটি
চারটি বিল্ডিং পুইরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এমন লানত এমন গজব থেকে আযাব থেকে তুমি হেফাজত দান করো, এমন ক্ষতি থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কাজকর্মকে হেফাজত করো আল্লাহ। প্রত্যেকের কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায়েন আল্লাহ। বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।